আফগানিস্তান পাকিস্তান সীমান্ত সংঘাতের প্রেক্ষাপটে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক। নিরাপত্তা পরিষদের বৈঠকে আফগানিস্তানের পক্ষে অবস্থান নিয়ে ভারতের প্রতিনিধি হারিস অভিযোগ করেন, পাকিস্তান পরিকল্পিতভাবে আফগানিস্তানের বাণিজ্য পথ বন্ধ করেছে। তিনি বলেন, এটি এক ধরনের বাণিজ্য সন্ত্রাস, যা বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের সরাসরি লঙ্ঘন এবং কার্যত যুদ্ধ ঘোষণার মতো চাপ সৃষ্টি করছে। সীমান্ত সংঘাতে আফগান বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে ভারতের প্রতিনিধি আরও বলেন, আফগানিস্তানের ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সম্মান দেখানো জরুরি। একই সঙ্গে তিনি তালেবানকে সন্ত্রাসী নেটওয়ার্ক নিয়ন্ত্রণে আনার এবং সীমান্তে হামলা বন্ধের আহ্বান জানান। এর জবাবে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতেখার আহমদ পাল্টা অভিযোগ করেন, আইএসএফ, আল কায়দা, তেহরিকি তালেবান, পাকিস্তান টিটিপি ও বালচুক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আফগান ভূখণ্ডে অবাধে সক্রিয় রয়েছে। তার দাবি, চলতি বছরে আফগান থেকে পরিকল্পিত হামলায় পাকিস্তানে প্রায় 1200 মানুষ নিহত হয়েছে। এদিকে আফগানিস্তানের সক্রিয় টিটিপি যোদ্ধাদের প্রতিবেশী দেশগুলোতে হামলাকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেছে চীন। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে আফগানিস্তান পাকিস্তান সংঘাত নিরসনের মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে ইরান। আগামী 16 ও 17 ডিসেম্বর তেহরানে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শেখ সাদি, BDS।